ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু ফ্যাক্টোরিয়ালের অঙ্কটা করতেছি, আমরা কি করলাম, ফ্যাক্টোরিয়ালের অ্যালগোরিদমটা দেখলাম যে ফ্যাক্টোরিয়ালে সবসময় প্রথমে কি নিতে হয়, একটা নাম্বার নিতে হয়। তো আমরা এন হিসেবে একটা নাম্বার নিলাম। এরপরে কি বলছে, আমাকে একটা রেজাল্ট ধরা লাগবে। আমি একটা রেজাল্ট ধরলাম এবং প্রথম হচ্ছে ওয়ান ধরলাম, কারণ আমি ফ্যাক্টোরিয়ালটা কি হয় সবসময় এই যে গুণ হয়। আমি যদি এখানে জিরো ধরি ইনিশিয়াল মান, তাহলে দেখা যাবে এটার সাথে আমি অন্য কিছু গুণ করলে ওইটাও জিরো হবে। এই জন্য ফ্যাক্টোরিয়ালের ফার্স্ট মান আমরা ওয়ান ধরলাম। তারপরে আমরা এক থেকে ওই সংখ্যা পর্যন্ত লুপ চালাবো। তো এখানে আমরা একটা লুপ চালালাম, যেটা আই এর ইনিশিয়াল মান হচ্ছে এক, এবং এটা যাবে কত পর্যন্ত, এন প্লাস ওয়ান, মানে হচ্ছে ওই যে যে নাম্বার দিবে সেটা পর্যন্ত ততবার লুপ হবে। ওকে, এরপরে আমার কাজ কি, প্রত্যেকবার রেজাল্টকে বর্তমান সংখ্যা দিয়ে গুণ করা। তাইলে প্রত্যেকবার আমি রেজাল্টকে গুণ করব বর্তমান সংখ্যা দ্বারা। তাহলে বর্তমান সংখ্যা হচ্ছে এই যে আই, বা এইটার নাম আমি দিয়ে দিই যে প্রেজেন্ট নাম্বার। তাহলে এটা হচ্ছে আমার বর্তমান সংখ্যা। তো আমি বুঝাইতে পারছি মনে হয়, আমরা আই দিব কারণ এখানে প্রেজেন্ট নাম্বার দেওয়াটা মানে কিরকম দেখায়। এরপরে কি করা, আমার শেষে রেজাল্টকে প্রিন্ট করা। আচ্ছা, মানে এখন আমি এখানে রেজাল্টকে প্রিন্ট করলে হবে না, রেজাল্টটা আমি প্রিন্ট করব লুপের বাইরে এসে। এখানে তো আমি লুপের ভিতরে, চারটা স্পেস ভিতরে না, তার মানে আমি লুপের ভিতরে। আমি এখানে বাইরে এসে লুপ থেকে রেজাল্টকে প্রিন্ট করব। তো আমার ফ্যাক্টোরিয়ালের মান শেষ। আসো দেখি, রেজাল্টকে প্রিন্ট করা লাগবে, সরি। ওকে, তাহলে আমি এটাকে রান করি। আমি কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল নিয়ে আসি এবং এখানে আমি লিখবো কি, পাইথন মেইন ডট পাই। এই যে আমাকে নাম্বার দিতে বলছে, আমি পাস দিলাম। এখানে প্রবলেম কি, এন প্লাস ওয়ান। ওকে, এটা আমরা জানি যে একটা ইনপুট সবসময় কি করে, ইনপুট স্ট্রিং হিসেবে নেয়। তো এই জন্য আমার এটাকে কি করা লাগছে, নাম্বার হিসেবে কনভার্ট করা লাগছে ইন্ট দিয়ে। তাহলে আমরা আবার রান করি, পাস পর্যন্ত গেলাম। এখন প্রবলেম কি, ওকে, আমরা রেজাল্টের সাথে গুণ করছি কিন্তু এটা রেজাল্টে রাখি নাই। তাহলে আমার একটা কাজ করা লাগবে, এখানে রেজাল্টের ভিতরে এটাকে রাখা লাগবে। মানে আমি গুণ করে আবার রেজাল্টের ভিতরে এটাকে রাখবো। ওকে, আমরা শুরু করি আবার। এই যে 120 আসছে, ঠিক আছে। আমি আবার দেই, দিয়ে 4 দেই, এই যে 24 আসছে। আমি যদি 6 দেই, তাহলে 720 আসছে। ঠিক আছে না, একেবারে সহজ স্ক্রিনটা কিন্তু এটা। একটু বাম দিকে নিলে ভালো হতো। হ্যাঁ, স্ক্রিনটা একটু বাম দিকে নিলে ভালো হতো। বুঝি নাই। বলতেছি আপনার স্ক্রিনটা একটু বাম দিক দিয়ে নিলে ভালো হয়। এই দিকে নাকি এই দিকে? এই যে বাম দিক দিয়ে, আপনি যেন কোড রান করেছেন এদিক দিয়ে। হ্যাঁ, দেখা এদিকে। যেতেছে না মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এদিকে গেলে তো এরর আসবে মনে হয়, আমি যতটুকু জানি। হ্যাঁ, এরর আসবে। আচ্ছা, তাও মনে হয় ভিএস কোড বুঝে নিবে। হ্যাঁ, এরর আসবে। আচ্ছা, যাই হোক, এটা কি বুঝছো তোমরা? জি ওকে, স্যার। এটা মেবি এখন হবে, সমস্যা নাই। এখন দেখা যায়। ওকে, তাইলে মোটামুটি আমরা এই প্রোগ্রামটা বুঝলাম, তাই না? এখন অ্যালগোরিদমটা কিভাবে লিখবে, এই যে অ্যালগোরিদম লেখার স্টেপ দেখো। যে প্রথমে আমরা স্টার্ট করব, তারপরে ইনপুট ইনপুট এন নিব, তারপরে একটা ইনিশিয়াল ভ্যালু নিব, রেজাল্ট যেটার মান হবে ওয়ান। এরপরে সেট আই এর ভ্যালু ওয়ান। এরপরে রিপিট। আচ্ছা, এখানে হোয়াইল করছে, তোমরা এখানে একটা লুপ, ফর লুপ রান করবো আর কি। আমরা ফর লুপ দিয়ে করছি, এই যে ফর লুপ দিয়ে করছি, তারা হোয়াইল দিয়ে করছে। এরপর লাস্টে প্রিন্ট রেজাল্ট এবং এন্ড। শেষ। এখানে ফর লুপ রান করব, যেখানে আই এর মান ওয়ান থেকে শুরু হবে এবং এন প্লাস ওয়ান পর্যন্ত। মানে এখানে আই, এখানে দিবা এভাবে যে রিপিট ফর আই রেঞ্জ এক থেকে এন প্লাস ওয়ান। এইটা দিয়ে দিবে তোমরা। এবং এরপরে এখানে যেরকম আমরা লিখছি ওইটাই তো, এই যে দেখো লিখছিলাম। এই লাইন আবার লাগবে না এখানে, হোয়াইলের ক্ষেত্রে এইটা লাগে। কিন্তু ফরের ফরের ক্ষেত্রে তো অটোমেটিক আই এর মান বেড়ে যায়, প্রথমবার ওয়ান, এরপরে অটোমেটিক এক করে বেড়ে যাবে। তো এটা আমার লাগবে না, এটার মানে হয় যে এক করে বাড়ানো আর কি। সো এখান থেকে শুধুমাত্র আমরা এই লাইনটা লিখবো এরপরে, এটা।
বা তোমাদের বইয়ে মনে হয় কি দেয়াও আছে, তোমরা ওইটা ফলো করতে পারো। দেন ফ্লো চার্টটা কেমন হবে? তো স্টার্ট হইলো, আমি ইনপুট নিলাম। তো ফ্লো চার্ট মেবি এখানে হোয়াইট বোর্ড আছে মনে হয়। হোয়াইট বোর্ড, ড্র আর মনে হয় একটা সাইট, কি যেন একটা সাইট ছিল এখানে, আমি ভুলে গেলাম এখন। যাই হোক, তো এখানে ইনপুট নিছে তারা। তো ইনপুট কীভাবে নেয়? এই যে এইভাবে, এইভাবে নেয়। তারপরে আই এর মান নিচ্ছে, তাহলে মান সমান আয়তক্ষেত্র। এখানে কন্ডিশন, কন্ডিশন কেমনে? এইভাবে, এরপরে এইভাবে, মানে এই ডায়মন্ড সিম্বল যেটা এইভাবে। এরপরে এটার দুইটা ওয়ে হয়, একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে। যদি ইয়েস হয়, ধরো এইদিকে গেল, তাহলে রেজাল্ট, রেজাল্টে হবে রেজাল্ট গুণ আই। এখানে একটা কাজ হবে, এইটা এইটা এখানে দেওয়ার দরকার নেই তোমার, মানে এখানে সে ওয়াইলের সিনট্যাক্সটা ফলো করছে। মেবি আমি দেখাইলে ভালো হইতো। আমাদের বইয়েরটা দেখি একটু। হ্যাঁ, বইয়েও হোয়াইলেরটাই ফলো করছে। ওকে, তাইলে আমরা এটাকে যদি হোয়াইল দিয়ে করার চেষ্টা করি, আসো হোয়াইল দিয়ে কেমনে করবা? হোয়াইল দিয়ে করলে তোমার আই এর একটা মান নেওয়া লাগবে আগে, আই এর মান ধরে 1 নিলা, তারপরে হোয়াইল, হোয়াইল হোয়াইল লিখলা। হোয়াইল দেওয়ার পরে একটা কন্ডিশন দিতে হয় যে এটা আই, এটা যাবে কত পর্যন্ত? যে যাবে ইকুয়াল এন পর্যন্ত। এবং প্রত্যেকবার আমি কি করব? রেজাল্ট, রেজাল্ট করব রেজাল্টের সাথে আইকে গুণ করে। এবং যেহেতু আই এর মান এখানে স্ট্যাটিক, জন্য আই এর মান আমি 1 করে বাড়াবো। শেষ। এরপরে আমি জাস্ট এখানে এই যে প্রিন্ট রেজাল্ট করে দিলাম, শেষ। রান করি, এই যে দেখো 120 হয়ে গেছে। সো হোয়াইলে যখন যাবা তখন আর কি একটা এক্সট্রা লাইন করা লাগে, যে আই এর মানটা 1 করে বাড়ানো লাগে। আর ফরের ক্ষেত্রে ওইটা করা লাগে না। বইয়ে যেহেতু হোয়াইল লুপ দিয়ে করছে, এই জন্য আমরা হোয়াইল দিয়ে করলাম আর কি এখানে। সো বইয়ে দেখো প্রথমে কি করছে, 5 নাম্বার 33 পৃষ্ঠা, যে স্টার্ট করছে প্রথমে, এরপরে ইনপুট নিছে, কি আসছে, ওকে। তো প্রথমে স্টার্ট করছে 33 পৃষ্ঠায়, তারপরে ইনপুট নিছে, হ্যাঁ। তারপরে এন এর মানটা এখন চেক করছে আর কি। তারা আরও কিছু জিনিস অ্যাড করছে ওইখানে, যে এখানে তারা একটা ইফ কন্ডিশন দিছে বইয়ে। ইফ কন্ডিশন, এন এর মানটা প্রথমে তারা চেক করছে 0-র থেকে বড় কিনা, যদি হয় তাইলে তারা এখানে মানে লুপটা করছে আর কি। আর এলসে তারা জাস্ট, আরে আমি দেখি সমস্যা করতেছি, এলসে তারা এখানে প্রিন্ট করে দিছে নেগেটিভ নাম্বারস আর নট অ্যালাউড। আর ইফের ভিতরে গিয়ে তারা এখানে, ও তারা উল্টা দিছে আর কি একটু। এটা যদি 0 থেকে, ও আমি আমি লিখল লিখছি, ওকে নাইস। মানে যদি এটা 0-র থেকে ছোট হয়ে যায় নাম্বার, কেউ যদি এই নাম্বারটা 0 থেকে ছোট দিয়ে দেয়, তাইলে জাস্ট আমরা বলে দিব যে নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড। এলসে আমরা কি করব, যে ইফ, এলসে এখানে আবার ইফ দিয়ে বলছে যে এনটা যদি 0 হয় অথবা এনটা যদি 1 হয়, তাইলে কি হবে? প্রিন্ট করে দিব আমরা, ধরো এই আমার সামনে থেকে এটা সরতেছে না কেন, ওকে। ফ্যাক্টোরিয়াল ইজ, বা তাদের এখানে যেটা লিখছে যে ফ্যাক্ট ইকুয়াল, কে রে,
ফ্যাক্ট ইকুয়াল এখানে দিয়ে দিছে 1, মানে যদি কেউ n এর 0 দেয় ইনপুট অথবা 1 দেয় তাহলে ফ্যাক্টোরিয়ালের মান এমনিতেই 1 হয়, ঠিক আছে। আর যদি কেউ এটা না দেয় তখন গিয়ে বলতেছে যে এই লুপটা রান করবো আমরা, এই যে এটা এখানে হবে, তাহলে এটা একটু ভিতরে হবে। ওকে, শেষ। এটা মানে তোমাদের বইয়ে আর কি এই প্রোগ্রামটার হিসেবে যে চিত্রটা ফ্লোচার্ট যেটা ওইটা করছে এই প্রোগ্রামের হিসেবে আর কি। এটা বোঝার চেষ্টা করো, তাইলে তুমি ফ্লোচার্ট বুঝে যাবা। ফার্স্ট অফ অল সে নাম্বার নিছে, ওকে নিল নাম্বার। এখন এই নাম্বার ইউজার যে কোনো কিছু দিতে পারে, আমি এখানে যে কোনো কিছু কিন্তু দিতে পারি। আমি এখানে -1ও দিতে পারি, এই যে -1। তো -1 দিলে আমাকে কি বলছে যে নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড, কিন্তু তাও এখানে 1 দিল কেন? ও প্রিন্ট করছি যে আমি এখানে, তো আমি এখানে একটা কাজ করতে পারতাম, এখানে প্রিন্ট করতে পারতাম। ওকে, তাহলে এলসে হোয়াইল লুপের পরে এমনিতেই প্রিন্ট হয়ে যাবে। আর এখানে আমি একটা জিনিস করতে পারি, এলসের ভিতরে হোয়াইলকে লিখে ফেলতে পারি। এইটাই, তো এটা হচ্ছে তোমাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রোগ্রাম বইয়ে, যেটা বইয়ের মানে ফ্লো চার্ট অনুযায়ী আর কি। তো আমি এই যে দেখো -1 যদি দেই তাহলে আমাকে কি বলছে নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড। আচ্ছা, দেন আমি যদি 0 দেই তাইলে আনসার কি? এই যে 1। দেন আমি বলছি কি যে যদি 0 দেই তাইলে আনসার কি? এই যে 1। আচ্ছা, এখানে এলসের ভিতরে এটা, ওকে এটা এলসের ভিতরে হবে। 0 দিলাম, এই যে ফ্যাক্ট ইকুয়াল টু 1, তারপরে 1 দিলাম, ফ্যাক্ট ইকুয়াল টু 1, দেখছো? আর এখানে তুমি বলতে পারো কমা। ওকে, এখন যদি আমি 2 দেই তাইলে যে ফ্যাক্ট 2 আসছে। আচ্ছা, আমি যদি 5 দেই তাইলে ফ্যাক্ট 120 আসছে। তো একটু হ্যান্ডেলিং করে আর কি সুন্দর করে এখানে বইয়ে বিষয়টা উপস্থাপন করছে। এখন এটাকে ফ্লো চার্টে কেমনে কনভার্ট করলো? এই যে প্রথমে ইনপুট নিল n, এরপরে রেজাল্ট নামে একটা ভ্যালু নিল। এখন রেজাল্ট তোমাদের বইয়ে নেয় নাই যদিও, তোমরা নিতে চাইলে নিতে পারো, অথবা যেরকম আছে বইয়ে প্রথমে nটাকে চেক করছে। আচ্ছা, তোমাদের বইয়ে এখানে রেজাল্ট না নিয়ে এটাকে ফ্যাক্ট নিছে, ফ্যাক্ট। আর এটাকে এইখানে নেয় নাই, তোমাদের বইয়ের হিসেবে এটাকে নিছে এইখানে, আর সে এইখানে এইটাকে মানে আপডেট করছে আর কি। হুম, ওকে। এখন এইটাও আমার এখানে নেওয়ার দরকার নেই, এটা আমি এখানে নিলেই হইতো। তো আমি প্রথমে নাম্বার নিলাম, এরপরে চেক করলাম যে n 0 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে বলে দিব যে নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউড। এই যে এখানে বলছে যে বইয়ে n গ্রেটার দেন 0 ইয়েস যদি হয় তাইলে প্রিন্ট করে দিবে এটা। এরপরে লাস্টের দিকে গিয়ে দেখো এন্ড হয়ে গেছে। আচ্ছা, এলস অর্থাৎ ন, বইয়ের ন যদি নতে আসে তখন আমি প্রথমে চেক করব কি যে এনটা যদি 0 হয় অথবা এনটা যদি 1 হয়, তাহলে এই যে এখানে বলছে দেখো কন্ডিশন, এন যদি 0 হয় অর এন যদি 1 হয়। এখানে সিঙ্গেল ইকুয়াল দিছে, তুমি ডাবল ইকুয়ালও দিতে পারো, যেহেতু এটা একটা ফ্লো চার্ট এই জন্য এখানে সিঙ্গেল ইকুয়াল দিছে, কিন্তু প্রোগ্রামে যখন আমরা যাব এখানে সিঙ্গেল ইকুয়াল দিলে এরর আসবে, এখানে আমাদের ডাবল ইকুয়ালই দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, সো যদি এইটা হয়, এটা যদি ট্রু হয় তাইলে আমরা কি করব, এই যে এইটা প্রিন্ট করে দিব। দেখো এখানে ইয়েস যদি হয়, 33 পৃষ্ঠা ইয়েস যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব ফ্যাক্ট ইকুয়াল টু 1, এই যে এটাকে এন্ড করে দিছি, শেষ। কিন্তু যদি এইটা না হয় তাইলে এখন আমি কি করব যে সে আই এর মান 2 করে নিছে, কারণ 1 পর্যন্ত তো আমি এখানে হ্যান্ডেল করে ফেলছি, তাইলে আই এর মান 2 নিছে, 2।
আর ফ্যাক্ট ইকুয়াল টু নিচে ধরো প্রথম অবস্থায় আম, এখানে ফ্যাক্টের কোনো মান সে নেয় নাই যদিও, কিন্তু আমরা নিছি কারণ আমাদের এটা রাখা লাগবে, এই যে রাখা লাগবে এক জায়গায়, এই জন্য আমরা নিছি ফ্যাক্টের মান প্রথম অবস্থায় 1 নিছি, কারণ এটার সাথে আমরা গুণ করব, কিন্তু 1 না নিলে তো গুণ করতে পারবো না। এটা নিলাম। এরপরে হোয়াইল লুপ রান করলাম যে আই এন পর্যন্ত যাবে, এই যে দেখো আই এন পর্যন্ত যাবে এটা বলছে। তাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল দেয় নাই যদিও, এটা একটু ভুল আছে, তোমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল দিবা, ঠিক আছে, এইটা দিবা, বইয়ে গ্রেটার দেন ইকুয়াল দেয় নাই, এটা দিবা, আর নয় ভুল রেজাল্ট আসবে। আমি যদি গ্রেটার দেন দিই শুধু, তাহলে দেখবা যে 5 দিলে 4-এর মান আসবে, 24 আসছে, কিন্তু তুমি যখন গ্রেটার দেন ইকুয়াল দিবা তখন 5 দিলে 120ই আসবে, ঠিক আছে। কিলো আচ্ছা, আমাদের ক্লাস টাইম মানে এই মিটিংয়ের টাইম 15 মিনিট আছে আরও, তো আমাদের টাইম নতুন একটা মিট লিঙ্ক আমি তোমাদের গ্রুপে দিব 15 মিনিটের ভিতরে। আচ্ছা, এখানে যখন এটা খেয়াল রাখবে একজন, এখানে যখন 2 মিনিট চলে আসবে তখন আমাকে একটু নক দিও, ঠিক আছে, আমাকে একজন মনে করাই দিও যে ক্লাসের টাইম শেষ। ওকে, দেন বইয়ে দেখো আই এর মান তারা 2 থেকে নিছে, তো আমরা আই এর মান 2 থেকে নিলাম। এখন নিচের দিকে আসার পরে একটা আই গ্রেটার দেন ইকুয়াল এন, মানে আই যদি এন এর চেয়ে ছোট থাকে অথবা ইকুয়াল হয়, এই যে আই যদি এন এর থেকে ছোট থাকে অথবা ইকুয়াল হয়, তখন আমি লুপ রান করব, বারবার লুপ চালাইতে থাকবো। প্রত্যেকবার কি হবে, এই যে প্রত্যেকবার যদি মানে এই কন্ডিশন যদি সত্য হয়, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটার ভিতরে ঢুকবে, তখন এই কাজটা করবে, এই যে দেখো এখানে এই কাজটা করছে, যে ইয়েস যখন হয়েছে তখন ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই হয়েছে, এরপরে আবার আই এর মান 1 করে বাড়াইছে, এরপরে আবার লুপের প্রথমে গেছে, তার মানে এতটুকু কাজের পরে আবার সে এখানে গেছে। এতবার কতক্ষণ হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য আছে ততক্ষণ। যখন এই কন্ডিশন সত্য হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, তখন আমরা কি করছি, প্রিন্ট করে ফেলছি ফ্যাক্টোরিয়ালকে, এবং আমার প্রোগ্রাম কিন্তু শেষ। এই ফ্লো চার্টটাকে আমরা বুঝছি। ওকে, নেক্সট আমরা চলে যেতে পারি কোন অধ্যায়, 5 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, মাঝখানের চ্যাপ্টারগুলো কি একেবারে দরকারি না? মাঝখানের চ্যাপ্টারগুলো যদিও আমরা স্কিপ করতেছি, কিন্তু তোমরা এগুলো স্কিপ করবা না, তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বা। বিশেষ করে এই চ্যাপ্টারগুলো থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো বেশি আসে, বা 4 নাম্বার চ্যাপ্টার থেকে কোন একটা বড় প্রশ্ন আসে। কোন চ্যাপ্টার স্যার? 2-3 আমরা 2-3-4 এই চ্যাপ্টারগুলো আমরা স্কিপ করতেছি আপাতত, কারণ আমাদের বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে 6টা চ্যাপ্টারে, 1, 5, 6, 9, 11, 12। তো এই চ্যাপ্টারগুলো আমরা একটু বেশি পড়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে এই চ্যাপ্টারগুলোর পরে আর কি, যেহেতু এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা আগে শেষ করে ফেলবো, এরপরে আমরা বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রথমে ওইগুলা থেকে প্রথমে শেষ করব 7, 8, 4, 7, 8, এবং পরে বাকিগুলা, ঠিক আছে। মানে আমরা এটাকে একটু স্ট্রাকচার ওয়েতে নিব, যে প্রথমে 1, তারপরে 5, 6, তারপরে মেবি 9, তারপরে 11, তারপরে 12, এরপরে যাব আমরা কত, 4, 7, 8, এইভাবে করে এরপরে বাকি যেগুলো আছে আর কি, ডট 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 ডট, এইভাবে বাকি যেগুলো আছে। এই চ্যাপ্টারগুলো আগে আগে শেষ করে ফেললে আমাদের মেবি মানে টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। ওকে, আমরা 5-এ চলে যাই ডিরেক্ট। 5 নাম্বার চ্যাপ্টারে প্রবলেম আছে কার কার? হ্যান্ড রেজ করো। হ্যান্ড রেজ করো পাশে, এইটা হচ্ছে হ্যান্ড রেজ আইকন। ওকে, অঙ্কন বলো 5 নাম্বার চ্যাপ্টারে কি সমস্যা? স্যার দ্বিঘাত সমীকরণটা আছে না? ওকে, দ্বিঘাত সমীকরণ আমি এটা এমনিই দেখাইতাম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? তিনটি সংখ্যা আমাদের বড় সংখ্যাটা। 3
আচ্ছা ওকে, দুইটা প্রশ্ন পাইলাম। আর কারো? না আছে এইগুলা। একটা জোড় নাকি বেজোড় সংখ্যা, এটা একটা প্রশ্ন আছে দেখতেছি। তিনটার মধ্যে বড় সংখ্যা, তিনটার মধ্যে ছোট সংখ্যা, দুইটা প্রশ্ন আছে। আর দ্বিঘাত সমীকরণ। ওকে, আমরা শুরু করি তাইলে। সো ফার্স্ট অফ অল আমরা এটাকে একটু কমেন্ট করে ফেলি। আর স্যার কি রে? হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন আছে স্যার। বুঝি নাই? স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো বলো বলো। আহ, কি প্রশ্ন? স্যার এখন 10,000 দিয়েছে। বুঝি নাই? এক মিনিট স্যার। ওকে ওকে, টাইম নাও। ফাংশন ব্যবহার করে ত্রিভুজের নির্ণয়ের পাইথন প্রোগ্রাম স্যার, ওটা তো এখন দেখা দিলে ভালো হবে। 11 নম্বর চ্যাপ্টারে? জি স্যার। আচ্ছা আচ্ছা, যাবো আমরা আস্তে আস্তে, একটু ওয়েট করো। জি স্যার। 5 এর কোনো প্রবলেম আছে তোমার? 5 নাম্বার আর চ্যাপ্টার? আর আছে স্যার তিনটি সংখ্যা বের করে বড় ছোট নির্ণয়ের প্রোগ্রাম, এটা পারবো স্যার। আচ্ছা, আমি এটা তো সহজ রে। জি স্যার, এটা পারবো স্যার। ওকে, ঠিক আছে, মিউট করো। আমাকে একজন মনে করাই দিবা, এই টাইমটা যখন আমাদের 2 মিনিটে চলে আসবে, এটা মনে করে দিবা। এখনো 10 মিনিট আছে, মানে 8 মিনিট আছে আমাদের হাতে আরো। তিনটা সংখ্যা রিড করে বড় সংখ্যা প্রোগ্রাম, এটা একেবারে সহজ প্রোগ্রাম। তিনটা সংখ্যা তাহলে আমার নেওয়া লাগবে, ধরো নাম 1, নাম 2, নাম 3। এরপরে এখানে কাজ কি? এখানে আমার কাজ কি? তিনটা ইনপুট নেওয়া, তাইলে ইনপুট নিব এবং এটাকে আমার কি করা লাগবে? ইন্টের ভিতরে লেখা লাগবে। এইভাবে এইভাবে লেখা লাগবে, মানে ইন্টের ভিতরে লিখবো এবং ইনপুট নিব, কারণ আমার এই নাম্বারটা এখন এটা কি একটা নাম্বার ইন্টিজার। কিন্তু আমি যদি এটাকে এইভাবে লিখতাম, এটাকে যদি এইভাবে লিখতাম, তাহলে এটা কি হইতো? একটা স্ট্রিং হইতো। এই যে দেখো, একটা স্ট্রিং। তো আমরা আমাদের ইন্টিজার দরকার, এই জন্য এটা নিলাম। দেন এটা এখানে দিয়ে দিই, এটা এখানে দিয়ে দিই। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, এটা হলো থার্ড নাম্বার। শেষ, আমার তিনটা নাম্বার নেওয়া হইলো। এখন তিনটার মধ্যে বড় সংখ্যা আমি দেখব। তাইলে ইফ নাম্বার 1 যদি বড় হয় নাম্বার 2 থেকে, এবং যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 3 থেকে, তার মানে দুইটা থেকেই সে বড়। তো আমি বলবো যে, আমি কি বলবো? বলবো যে প্রিন্ট লার্জেস্ট নাম্বার ইজ, বা লার্জেস্ট ইকুয়াল দিয়ে এখানে তুমি দিয়ে দিলা যে নাম্বারটা, নাম্বার 1। এরপরে আরেকটা বললা এলিফ। এখন এই কন্ডিশনের মানে হচ্ছে অলরেডি নাম্বার 1 বড়, নাম্বার 1টা বড়। এখানে আসার মানে হচ্ছে নাম্বার 1টা অলরেডি ছোট। সো আমার আর এই কন্ডিশনটা চেক করার দরকার নেই, মানে এখানে আসার মানে হচ্ছে এই কন্ডিশনটা ভুল। তো এই কন্ডিশনটা ভুল হওয়ার মানে কি? মানে এই দুইটা কন্ডিশনই ভুল। তো আমি একটা কাজ করলাম যে নাম্বার 1 আর নাম্বার 2 এইটা আর এখন আমার চেক করা লাগবে না, কারণ এটা অলরেডি ভুল। নাম্বার 2 বড়, নাম্বার 1 থেকে নাম্বার 2 বড়, এই জন্যই তো এখানে আসছে। তো আর এখন আমার আর নাম্বার 2 এর সাথে নাম্বার 1 এর হিসাব করার দরকার নেই, আমি জাস্ট নাম্বার 2 এর সাথে নাম্বার 3 এর হিসাব করব। নাম্বার 2 যদি বড় হয় নাম্বার 3 থেকে, তার মানে সে সবার চাইতে বড়, কারণ এখানে আসার মানে হচ্ছে সে অলরেডি নাম্বার 1 এর থেকে বড়। তাহলে আমি বলবো যে প্রিন্ট লার্জেস্ট নাম্বার 2। আর যদি একেবারে লাস্টে আসি, এখানে আসার মানে কি? যে সে নাম্বার 2 থেকেও বড়, নাম্বার 1 থেকে বড়, তাহলে কে বড়? নাম্বার 3। তাহলে প্রিন্ট, আচ্ছা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি সব জায়গায়, তোমরা লার্জেস্ট ইকুয়াল টু নাম্বার 3। ঠিক আছে, শেষ কাজ। এখন আমি জাস্ট রান করে দিই। রান করাইলাম, নাম্বার 1 দিতে বলছে, দিলাম 10, নাম্বার 2 20, নাম্বার 3 30। সবচেয়ে বড় কে? লার্জেস্ট 30। ওকে, আমি আবার দিলাম, দিলাম 10, তারপরে দিলাম 25, তারপরে 20। সবচেয়ে বড় কে? 25। আমি আবার দিলাম, দিয়ে বললাম 50, দিয়ে বললাম 20, দিয়ে বললাম 49। সবচেয়ে বড় কে? 50। ঠিক আছে না?
এটা বুঝছি সবাই? এটা বুঝছি রে? হ্যাঁ স্যার। কেন? এই তো প্রথমে এই তিনটা নাম্বার নিলাম, তাই না? প্রথমে আমরা তিনটা নাম্বার নিলাম, নেওয়ার পরে এখানে দুইটা কন্ডিশন চেক করলাম, একটা এই আর একটা, দুইটা। এই কন্ডিশনে কি বলছি, যে নাম্বার 1 হবে নাম্বার 2 এর চাইতে বড়, ওকে। এবং এন্ড দিয়ে বললাম যে এইটাও সত্য হওয়া লাগবে, এইটাও সত্য হওয়া লাগবে। আচ্ছা, তাহলে এইটা কি, নাম্বার 1 যদি নাম্বার 3 থেকেও বড় হয়। এখন বলো, আমার নাম্বার 1 ধরো আমি দিলাম যে 10, এবং নাম্বার 2 দিলাম 20, নাম্বার 3 দিলাম 30, বা এটা ধরলাম ধরো 50। এখন আমার নাম্বার 1টা হতে হবে নাম্বার 2 থেকে বড়, এটা বড় না? ঠিক আছে। এবং নাম্বার 1টা হতে হবে নাম্বার 3 থেকেও বড়, তাহলে এইটা এবং এইটা নাম্বার 1টা বড়, সো সেই হিসাবে আমি বলতে পারি কি, লার্জেস্ট নাম্বার 1। এখন যদি কোনো কারণবশত এইটা ধরো হয়ে গেছে 25, তাইলে হবে না। কেন? যে নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় কিনা? হ্যাঁ, নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়, কিন্তু নাম্বার 1 নাম্বার 3 থেকে কিন্তু বড় না। তার মানে এইটা কন্ডিশন ভুল, তখন আর সে বড় হবে না, চলে যাবে এই জায়গায়। গেল। এখন নাম্বার 2 কি নাম্বার 3 থেকে বড়? এটা কি এটা থেকে বড়? না, এটাও বড় না, তার মানে সে চলে যাবে এই জায়গায়। তাইলে সবচেয়ে বড় কে? নাম্বার 3। এই যে দেখো নাম্বার 3, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, নাইস। দেন এই চ্যাপ্টারের মোস্ট এবং এই বইয়ের মোস্ট কমন প্রশ্ন হচ্ছে আম, আচ্ছা, আমরা ক্লাস টাইম শেষ হওয়ার আগে আগে আমরা আরেকটা লিঙ্ক তৈরি করে ওই লিঙ্কে চলে যাই। স্যার আর 4 মিনিট আছে, একটু লিঙ্কটা আবার দিয়ে দেন। দিয়ে দিচ্ছি। ওকে, আমি তোমাদের গ্রুপে লিঙ্ক দিছি, তোমরা ওইটা জয়েন হও। এইটা থেকে বের হয়ে ওইটা জয়েন হয়। হৃদয় ওইটা জয়েন হয়, ওকে, নাইস। বাহ, আমরা মোটামুটি সবাই জয়েন হয়ে গেছি। দেন আমাদের পরের যে প্রোগ্রাম সেটা হচ্ছে তোমাদের এই যে দ্বিঘাত সমীকরণ, বইয়ের মোস্ট ডিমান্ডিং একটা প্রশ্ন। সো দ্বিঘাত সমীকরণের বিষয়টা আসলে আমরা যতটুকু ভাবি আর কি, এতটুকু কঠিন না অ্যাকচুয়ালি। দ্বিঘাত সমীকরণের প্রশ্ন যেটা তোমাদের, ফার্স্ট অফ অল এখানে যে বিষয়টা আমাদের দেখা লাগে সূত্রটা আর কি, যে সূত্রটা তোমার আম, হচ্ছে অনেকটা এরকম, মাইনাস বি প্লাস মাইনাস, মানে এখানে প্লাস মাইনাস দুইটা সূত্র থাকে, আর তারপরে রুট ওভার। রুট ওভার তো আমরা লিখতে পারতেছি না, এটাকে এইভাবে আর কি লেখা হয়, দেখি আমি একটু, কি যেন একটা ছিল, পেইন্ট। ওকে, তো ধরো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে থাকে 2a, তাই না? এটা হচ্ছে দ্বিঘাতের সমীকরণের সূত্র আর কি। এখন এটা তো পাইথনে আমরা এইভাবে ডিরেক্ট করতে পারি না আর কি, এটা একটা প্রবলেম। আমরা এইভাবে তো মানে পাইথনে না, এমনিতেও ম্যাথেও কি তুমি এইভাবে করতে পারো না। তুমি এটাকে, এটা ধরো এক্স, তাইলে তুমি এটাকে দুইটা মানে নাও, x1 একটা, আরেকটা নাও x2 একটা। x1 এ কি রাখো, এই যে প্লাস দিয়ে যেটা ওইটাকে রাখো, ধরো মাইনাস বি প্লাস
রে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a, এটা হচ্ছে তোমার x1। x2 কি তাইলে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ। তো এই যে দুইটা মান আসলো, এইভাবে পাইথনেও আমরা এই দুইটা মান বের করে প্রোগ্রাম করে ফেলব। তবে এখানে আরেকটা বিষয় আছে, দেখো যখন তোমার এই টোটালটার মান যদি 0 হয়ে যায়, এই টোটালটার মান যদি 0 হয়, এই টোটালটার মান যদি 0 হয়, তাহলে কি আমার এতটুকুর আর দরকার আছে? এতটুকুর দরকার নেই। তখন তুমি শুধুমাত্র একটা মানই বের করলে হয়, যেটা এতটুকু থাকবে, এতটুকু থাকবে মাইনাস বি ভাগ 2a। তখন আমার একটা এক্স এর মান হইলেই হয় মাইনাস বি ভাগ 2a। আবার আরেকটা বিষয়, যদি এগুলা তোমার কি হয় নেগেটিভ হয়, এই যে ডি এ মানে বি স্কোয়ার মাইনাস 4ac যদি তোমার নেগেটিভ হয়, যে এটার মান যদি নেগেটিভ থাকে, তখন আবার আরেকটা প্রবলেম। তখন তো প্রবলেম কি, যে এটা তোমার 0 না। কিরে অনিক, স্যার এটা কোনটা স্যার? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আহ, এটা যদি 0 না হয়, তাহলে তো তুমি এটা লেখা লাগবে, এইভাবে লেখা লাগবে। এখানে তোমার একটা মান মাইনাস আসবে, যেটা কিন্তু ইম্পসিবল, এটাকে মানে রুট করা ইম্পসিবল। এই জন্য এটাকে আমরা যখন মাইনাস আসে তখন আমরা কি বলি, যে রুটস আর ইমাজিনারি। এতটুকু যদি আমরা বুঝে ফেলি, আমরা প্রোগ্রামের জন্য রেডি। আসো, তো ফার্স্ট অফ অল আমাদের 3টা নাম্বার নেওয়া লাগে, এই যে এ বি সি। তাহলে এ ইকুয়াল টু নিয়ে নেই, তারপরে এখানে ধরো বি নিয়ে নিই, এরপরে সি নিয়ে নিলাম, শেষ। এরপরে কাজ কি আমার, এখন একটা ডি বের করা, ডি। কারণ এখানে তো ধরো বি স্কোয়ার মাইনাস 4ac আমরা এইভাবে লিখতে পারছি, কিন্তু প্রোগ্রামে তো আর আমি এই যে একটা জিনিস দেখো, আমরা এখানে অনেক জিনিস কন্ডিশন চেক করব, যে এইটা আছে কিনা, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা আছে কিনা একবার, এটা 0 থেকে বড় কিনা, এটা 0-র সমান কিনা, অনেকগুলো জিনিস চেক করবো না। বারবার কি আমরা এই জিনিসটা লিখবো? না লিখে আমরা কি করতে পারি, যে একটা ভেরিয়েবল ডি এর মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac টা রাখতে পারি। তাহলে বি গুণ বি মাইনাস 4ac। একটা কাজ করা যায়, এটাকে আমরা একটা কাজ করি, যে এতটুকুকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখি এবং এতটুকুকে আমরা আরেকটা ব্র্যাকেটের ভিতরে রাখি। নাইস, যাতে ধরো এতটুকু আলাদা এবং এতটুকু আলাদা একটা অংশ হয়ে যায়। ওকে, ডি বেশ বের হয়ে গেল। এখন আমার কাজ কি, যে যদি ডি ইকুয়াল টু 0 হয়, এই যে 0 যদি হয়, তাহলে ইফ ডি যদি কি হয় 0 হয়, তাহলে আমি কি করব, ডি যদি 0 হয় তাহলে আমি বলবো যে তখন তো আমার আর এই যে এতটুকু নাই, তখন আমার শুধুমাত্র এইটা বের করলেই হবে, এটা বের করলে হবে মাইনাস বি ভাগ 2a। তাহলে এক্স ইকুয়াল টু তখন কি হবে, মাইনাস বি ভাগ 2a। এরপরে আমি জাস্ট প্রিন্ট করে দিতে পারি কি, যে রুটস আর রিয়েল অ্যান্ড ভ্যালু ইজ এটা, তোমাদের বইয়ে যেটা দেয়া আছে। বা যেটা আছে ওইটাই দিই, এক্স এর ভ্যালুটা দিয়ে দিলাম, শেষ আমার কাজ। এরপরে কি, এলিফ ডি যদি কি হয় 0-র চাইতে বড় হয়, ঠিক আছে, তখন আমরা কি করব, এই যে তখন আমরা এই যে এই দুইটা মান বের করব, এই দুইটা মান। তাহলে একটা মাইনাস বি প্লাস এটা, আরেকটা মাইনাস বি মাইনাস, তাহলে x1 হবে একটা আর x2 হবে একটা। x1 এর মান কি, মাইনাস বি প্লাস রুট ওভার। এখন রুট ওভার কেমনে নিয়ে আসে, রুট ওভার নিয়ে আসার জন্য আমার এখানে ম্যাথকে ইম্পোর্ট করা লাগবে, ইম্পোর্ট ম্যাথ করলাম। এখন ম্যাথ ডট এসকিউ আর ম্যাথ ডট SQRT, এর ভিতরে যা দিব সেটা রুটের ভিতরে যাবে। কি দিব, বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ আমি এখানে কি দিব, ডি দিব, ডি, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ডি। আর এই টোটালটাকে ভাগ করব কি দিয়ে, 2a দিয়ে। তাহলে এই টোটালটাকে ভাগ করব আমরা 2a দিয়ে, শেষ কাজ। এটাকে জাস্ট এখানে কপি করে নাও, এটা এখানে কই প্লাস, এখানে তুমি মাইনাস দিয়ে দাও, শেষ। এখন তুমি বলো
প্রিন্ট রুটস আর রিয়েল অ্যান্ড ভ্যালুজ আর এরপরে x1 অ্যান্ড x2 শেষ। এখন এখানে একটা জিনিস বুঝো যে এটা কিন্তু একটা ভেরিয়েবল, এই জন্য এটাকে আমরা স্ট্রিংয়ের ভিতরে লিখি নাই, এবং এটা যেহেতু মাঝখানে এন্ড লেখা আসবে স্ট্রিং আকারে লিখছে, এই জন্য কমা আছে মাঝখানে, এটা যেরকম আছে এটা ফলো করার চেষ্টা করিও। আর এটা কিভাবে হয়েছে এটা বোঝাবো একটু করে। আর এলস দেখো ডিটা 0 থেকে বড়ও না 0-র সমানও না, তার মানে কি 0-র থেকে ছোট। তো ডি এর মান যদি 0-র থেকে ছোট হয় তখন আমি কি করব, যে বলবো যে রুটস আর ইমেজিনারি, জাস্ট এটা জাস্ট ইমেজিং করা যায় কিন্তু এটা বাস্তবে পসিবল না। শেষ কাজ, এতটুকু বুঝছি আমরা। আসো এটাকে রান করি, রান করলে আরো ভালো করে বোঝা যাবে। রান করলাম, এখন আমাকে কি, আচ্ছা পাইথনে না, আমরা রান করবো পাওয়ার। ওকে, রান করলাম, এন্টার এ এর ভ্যালু দিতে বলছে। তো বইয়ে আর কি এখানে লেখা এন্টার দ্য ভ্যালু অফ এ, এখানে লেখা এন্টার দ্য ভ্যালু অফ এ, এখানে লেখা সি, এখানে লেখা বি। সো এখন যদি আমরা একটু রান করি, এই যে আসছে এন্টার দ্য ভ্যালু অফ এ, তোমাদের দিছে 2, তারপরে দিছে 4, তারপরে দিছে 2, তো এটার আনসার আসছে কি -1.0। এই যে ঠিক আছে। তারপরে আরেকটা রান করছে, দিছে 2, একটা 5, আরেকটা দিছে 3, এখানে মান আসছে দুইটা, একটা হচ্ছে 1.0 আর একটা আছে 1.5, এখানে দুইটা স্পেস মনে হয় আসছে না তো। হচ্ছে স্ট্রিং এর পরে অটোমেটিক একটা স্পেস চলে আসে, আমরা এখানে আরেকটা দেয়া এক বেশি আসছে। এখন রান করে দেখি, 2 5 3, ওকে এখন ঠিক আছে। তারপরে আরেকটা তারা করছে, এটার ভ্যালু কত দিছে, 3 2 1, এই যে এটা রুটস আর ইমেজিন। এখন বলো বুঝছি কিনা? বুঝছি স্যার। এটা বোঝা গেছে আশা করি। এগুলো সহজই, না বোঝার মতো যে কিছু নাই। চলো ওকে, নেক্সট প্রশ্ন কি এই চ্যাপ্টারের? তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, এটা অলরেডি হয়ে গেছে। আর হচ্ছে 7 নাম্বার, যেটা 7 নাম্বারটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, তিনটা সংখ্যার মধ্যে কিন্তু অনেক সময় ছোট সংখ্যাও আসে পরীক্ষায়। যেমন এখানে যদি ছোট সংখ্যার প্রশ্ন আসে তখন কিন্তু আর এটা এইভাবে হবে না, তখন এটা হবে এইরকম আর কি। যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট হয় এবং নাম্বার 1 নাম্বার 3 থেকেও ছোট হয় তখন নাম্বার 1 হচ্ছে স্মলেস্ট, এবং নাম্বার 2 এখানে যদি না হয় তাহলে নাম্বার 2 যদি নাম্বার 3 থেকে ছোট হয় তাহলে হবে এটা স্মলেস্ট, আর না হয় এটা হবে স্মলেস্ট। আসলে রান করি, তো আমি দিলাম 10 20 30, স্মলেস্টকে 10, ওকে। আমি দিলাম 10 5 20, স্মলেস্টকে 5, আমি দিলাম 15 10 5, স্মলেস্টকে 5, ঠিক আছে। এটা হচ্ছে স্মলেস্ট মানে ছোট সংখ্যা। আর যদি বড় সংখ্যা কেউ বলে তাহলে আগে যেটা ছিল এটা আর কি। আমরা লার্জেস্ট, নর্মালি লার্জেস্টই আসে পরীক্ষায়, লার্জেস্টটা রাখলাম। কোনো একটা ইনপুট নিয়ে এটা জোড় না বেজোড় তা নির্ণয় করার প্রোগ্রাম। তাহলে একটা ইনপুট নেওয়া লাগবে আমার, তাহলে একটা নাম্বার নিলাম, ইন্ট হিসেবে নেই, এন্টার দ্য ভ্যালু। এখন এটা জোড় নাকি বেজোড়, তাহলে ইফ এনটা যদি ভাগ যায় 2 দিয়ে, গিয়ে যদি 0 হয়, ভাগশেষ যদি কি হয় 0 হয়, তাইলে এটা জোড় সংখ্যা। এলসে আমরা কি বলবো,
অড। শেষ, রান করো। তোমাকে নাম্বার দিতে বলছে, আমি দিলাম 10, তাহলে 10 ইজ ইভেন। আমি বললাম 11, তাহলে 11 ইজ অড। শেষ কাজ। এটা বুঝছো? হ্যাঁ কই রে, ঘুমাই গেছো নাকি তোমরা? জি স্যার, বুঝছি স্যার। ওকে, শেষ এটা। দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। নেক্সট চ্যাপ্টারের কি কি সমস্যা আছে বলো। লুপের চ্যাপ্টার আর কি এটা। দুইটা প্রশ্নে এখন রচনামূলক এই চ্যাপ্টারে আছে। স্কয়ার করে যোগ প্রত্যেক বিজোড় সংখ্যার আর কি, 3 থেকে না বিজোড় না 3-এর গুণিতক, আর হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার প্রোগ্রাম, বা 10 পর্যন্ত আসে অনেক সময়। এইগুলো কি আমরা পারবো? আসলে এগুলো তো সহজ। আই হোপ। এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, আমি সমস্যা বলতে যে শুধুমাত্র প্রোগ্রাম বোঝাচ্ছি এরকম না, যে কোনো জায়গায় আমি বুঝতেছি না এটা, এরকম থাকলে বলো। আসো আমরা রিকারশন বুঝি। এখানে আমরা যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যায়? জি স্যার। রিকারশন, আমি রিকারশন কি লিখে সার্চ করলাম। তো রিকারশন হচ্ছে একটা ফাংশন যখন নিজেই মানে নিজেকেই যখন আবার কল করে তখন তাকে রিকারশন বলে। তার মানে ফাংশন সে নিজেকে আবার কল করে, আবার নিজেকে কল করে, এটা এবং যতক্ষণ পর্যন্ত না কি হচ্ছে একটা স্টপিং কন্ডিশন আসে ততক্ষণ পর্যন্ত সে কি করে নিজেকে কল করতে থাকে। একটা লুপের মতো হয়, অনেকটা লুপের মতো। যতক্ষণ না এই যে স্টপিং কন্ডিশনটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হয়, ফাংশন নিজেই নিজেকে কল করতে থাকে। এটা হচ্ছে কি রিকারশন। যেমন এখানে দেখো, আচ্ছা সে সি দিয়ে দিছে, আমি পাইথন দিয়ে উদাহরণটা দেওয়ার জন্য বলি। পাইথন দিয়ে এক্সাম্পলগুলো দাও। ওকে, এই যে একটা জিনিস দেখো, কি করলো সে, যে একটা ফাংশন তৈরি করছে কাউন্ট নামে। এই কাউন্ট কি করবে, একটা নাম্বার নেবে, প্রত্যেকবার একটা নাম্বার নেবে, এবং যখনই n এর ভ্যালু হয়ে যাবে 0 সে রিটার্ন করে দিবে। এখন আর আমি কি করব, প্রত্যেকবার n কে প্রিন্ট করব, কাউন্ট এক করে কমায়ে কল দিব। এখন দেখো 5, আমি যখন এটাকে কল দিছি, এটাকে যখন কল দিছি তখন এই ফাংশনটা তো তৈরি করছি আমি আগে, কারণ 5 দিছি এখানে, কত দিছি 5, তার মানে n এর মান কত, এখানে 5 আসলো। এটাই আসবে না, এখানে চলে গেল, এই যে 5 প্রিন্ট করছে, এই যে দেখো 5 প্রিন্ট করছে। এরপরে কাউন্টকে কল দিল, দেওয়ার পরে এখানে 4 দিল, মানে 5 মাইনাস 1 মানে 4, তাহলে আবার এটা কল হইল। আচ্ছা কল হইল, দেন কি করলো, এটা হইল না, এখানে আসলো, আসার পরে 4 প্রিন্ট করলো, এই যে 4 প্রিন্ট হয়েছে। এরপরে আবার এখানে কল দিল, দেওয়ার পরে এখানে 3 পাস করলো। এখন এখানে আসলো, আসার পরে এটা হইল না, এখানে আসলো, 3 প্রিন্ট করলো, এই যে 3 প্রিন্ট করলো। এরপরে আবার এটাকে কল দিল, এখানে 2 পাস করলো, 3 মাইনাস 1 2। এখানে আসলো, হইল না, এখানে আসলো, 2 প্রিন্ট করলো, এই যে 2 প্রিন্ট করছে। এখানে আবার 1 পাস করলো, এখানে আসলো, হইল না, আবার এখানে 1 প্রিন্ট করলো, এই যে 1 প্রিন্ট করছে। এরপরে এখানে 0 পাস করলো, মানে 1 মাইনাস 1 মানে 0 না। এখন আবার কি হয়ে গেছে, এটা রিটার্ন হয়ে গেছে। এই যে n যখন 0 হবে, 0 যখন হয়েছে তখন রিটার্ন হয়ে গেছে, অর্থাৎ প্রোগ্রাম এই ফাংশনটা স্টপ হয়ে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে বিষয়। এখানে যে এইটার মাধ্যমে আমি কি করছি, রিকারশন করছি। প্রত্যেকবার এইটার মাধ্যমে আমি কি করলাম, ফাংশনকে আবার, এই যে ফাংশনের ভিতর থেকে, এই যে এখানে কিন্তু আমরা ফাংশনের ভিতরেই আছি, এই যে ফাংশনের ভিতরেই আছি, আমি আবার কি করছি, ফাংশনকে কল দিছি। এই যে এই বিষয়টাই হচ্ছে রিকারশন। এখন এখানে সবচেয়ে মেইন বিষয় হচ্ছে এই যে এই কন্ডিশনটা, এটা যদি আমি না দিতাম তাহলে এটা সারা জীবনের মতো চলতে থাকতো, একটা কমতো, কমতে 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 চলতে থাকতো। এটাকে বলে বেস কেস বা বেস কন্ডিশন বা স্টপ কন্ডিশন।
এইটা রিকারশনও অবশ্যই থাকতে হয়, ঠিক আছে? এটা না থাকলে প্রবলেম হয়ে যায়। সো বেস কন্ডিশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আর না হয় ফাংশনটা বারবার নিজেকে কল করতেই থাকবে আজীবন, এটা স্টপ হবে না, এই জন্য স্টপ কন্ডিশনটা দেয়া লাগে। এখন তোমাদের এই যে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যেটা ঘটে আর কি, এই যে ফ্যাক্টোরিয়ালের অঙ্কটা বইয়ে যেটা দিচ্ছে, তো ফ্যাক্টোরিয়ালে কি হয়েছে যে ফ্যাক্টোরিয়াল 5 বার, মানে 5 সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা বের করব। তাহলে আমরা এখানে 5 দিলাম, তারপরে এখানে 5 পাইলো, এখানে বলছে যে যদি 0 হয় তাহলে 1 দিবা, না 0 না, আমার এটা 5। ওকে, দেন আমি এখানে বললাম যে 5 গুণ ফ্যাক্টোরিয়াল 4, তার মানে এতটুকুতে আমি আবার ফাংশনকে কল দিলাম। সো দেওয়ার পরে এখানে 4 পাইলো, 4 পাওয়ার পরে এখানে গেল আবার 4 গুণ 3, এখানে আবার গেল 3 পাইলো, 3 গুণ 2, আবার এখানে আসলো 2 গুণ 1, আবার এখানে আসলো 0, এখন 0 মান হচ্ছে 1, তখন আবার এটা ফেরত যাবে। এখন এটাকে বোঝার সুবিধা হচ্ছে এটা আসলে এই যে আমি যেটা বুঝাতে চাইছিলাম, তো ফ্যাক্টোরিয়াল 5 যখন আমি কল দিছি তখন এখানে 5 ছিল, এই যে এখানে কিন্তু 5 ছিল, এখানে 5, এখানে 5, এখানে হয়েছে 4, এই যে এখানে 4। তো এরপরে পরের বার এখানে 5 আগের বার জায়গা ছিল, এরপরের বার এখানে 4 আসছে, এখানে আসছে 3, এরপরের বার এখানে 3 আসছে, এখানে আসছে 2, এখানে 2 আসছে, এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, এখানে যখন 1 আসছে এখন ফ্যাক্টোরিয়াল 0, এবং এটার মান হচ্ছে 1। সো দেখা যাচ্ছে যে ওভারঅল হিসাব করে এই মানটা আসছে। এবং এই যে ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে এই যে 1। সো হিসাব করে লাস্টে 120 আসছে। সো এখানে লুপ দিয়েও রিকারশন, মানে লুপ দিয়ে সেম কাজ করা যায়, কিন্তু রিকারশন দিয়েও করা যায়। এই যে লুপ দিয়ে করছে এটা হচ্ছে রিকারশন দিয়ে। লুপ দিয়ে একই কাজ বারবার করা, আর রিকারশন দিয়ে ফাংশন নিজেকে কল করে। ওকে, সো আমরা মোটামুটি বুঝছি রিকারশন কি। এখন আসলে আমরা বইয়ের যে ফাংশন দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল, সম্ভবত যে প্রশ্নটা ত্রিভুজের ক্ষেত্রফল না, হ্যাঁ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা একটু করে ফেলি। ফার্স্ট অফ অল ফাংশন যেহেতু বলছে, আমি ফাংশন তৈরি করলাম। কি দিয়ে তৈরি করতে হয়? ডেফ দিয়ে। ডেফ দিয়ে প্রথমে ফাংশন তৈরি করার জন্য প্রথমে লিখতে হয় ডেফ, এরপরে ফাংশনের নাম। তোমাদের বইয়ে দেয়া ট্রায়াঙ্গেল, এরপরে ফাংশন তৈরি করার জন্য এখানে কি দিতে হয়? প্যারেনথিসিস দিতে হয়, এবং কুলন দিয়ে আমরা ফাংশনের বডি শুরু করি। ওকে, এখন আমার ট্রায়াঙ্গেলও কি লাগতে পারে? 3টা নাম্বার লাগবে। ট্রায়াঙ্গেলের 3টা পার্ট থাকে, 3টা নাম্বার। তাহলে এ, ট্রায়াঙ্গেলের এটা দশমিকও হইতে পারে, তাহলে আমরা ফ্লোট দিতে পারি। তোমাদের বইয়ে যদিও ইন্ট দিছে, আমরা ফ্লোট দিব। এরপরে আমরা কি নিব? বি, এরপরে নিব সি, এবং এখানে নিব বি, এখানে নিব সি। কেরে সো আমরা 3টা নাম্বার নিলাম। নেওয়ার পরে এখন ট্রায়াঙ্গেলের সূত্র কি? বিষমবাহুর সূত্র হচ্ছে, মানে ক্লিয়ারের কোনো সিস্টেম নাই। ওকে, তো বিষমবাহুর সূত্র হচ্ছে এস ইন্টু, রুট ওভারটা হয় সবার উপরে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হচ্ছে সূত্র। তাহলে আমার এস বের করা লাগবে। এস এর সূত্রটা কি? এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ 2, এটা না? ওকে,
সো ফার্স্ট অফ অল আগে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের চেক করা লাগবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেক দুইটা বাহু যেমন এ আর বি হতে হয় সি এর থেকে বড়, তাহলে এ প্লাস বি হতে হবে কিসের থেকে বড়? সি এর থেকে বড়। বি প্লাস সি হওয়া লাগে এ এর থেকে বড়, আবার এ প্লাস সি হওয়া লাগে সি এর থেকে বড়, এই বি এর থেকে বড়, এরকম হওয়া লাগে। তাইলে আমরা প্রথমে এই কন্ডিশনটা দিয়ে দিই। তাহলে ইফ যদি হয় এ প্লাস বি কার থেকে বড়? সি এর থেকে। এন্ড যদি হয় বি প্লাস সি কার থেকে বড়? এ এর থেকে বড়। এন্ড যদি সি প্লাস এ হয় বি এর থেকে বড়, তাইলে আমি কি করব যে এটা এই কন্ডিশনটা হবে কি হবে যে এস এর মান হবে এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এটাকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই, তাহলে বেটার হবে। আর এখানে আমরা এরিয়া নামে একটা ভেরিয়েবল নিতে পারি, যেটা হবে এখন রুট ওভার লাগবে আমার, তাইলে আমি এখানে কি করতে পারি? ইম্পোর্ট, বা এখানে না করে আমি এখানেও করতে পারতাম। বইয়ে কি এখানে করছে? না, বই উপরে করছে। ওকে, তাহলে আমরা এখানে করে ফেলি। আর এখানে আমি কি করব? ম্যাথ ডট এসকিউআরটি, এর ভিতরে আমরা পাস করব এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। শেষ, আমার এরিয়া বের হয়ে গেছে। এবার আমি জাস্ট প্রিন্ট করে দিতে পারি। কী প্রিন্ট করব? যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, এরপরে এখানে গিয়ে এরিয়াটাকে দেখে দিচ্ছি। শেষ। এখন কথা হচ্ছে যদি এইটা না হয় তাহলে এলসে যাব আমরা। এখানে এলস আমি কি বলবো? যে প্রিন্ট দ্য ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। এখন এখানে যে যেই রকম আমি লিখছি এরকমই হওয়া লাগবে এমন না। তুমি শুধুমাত্র এরিয়া লিখে দাও, এরিয়া ইজ এরকম লিখে দাও, তখন আউটপুটে ওই রকম আসবে আর কি। ঠিক আছে? তুমি এখানে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল এইভাবে লিখে দাও, মানে এইটা এতটুকু লিখে দাও, কোনো প্রবলেম নেই, তখন আউটপুটে এইটা আসবে। বুঝছো? ওকে, তো এতটুকু আমার কাজ শেষ। এখন আমার ফাংশন যেহেতু তৈরি করছি, ফাংশনকে কল করা লাগবে লাস্টে। যে কোনো ফাংশন কল না করা পর্যন্ত কিন্তু কাজ করবে না, তাহলে এটাকে আমি কল করব। এখানে আমার কিছু পাস করা লাগবে না, তো সেই হিসেবে আমি জাস্ট এইভাবে কল করে দিলাম। শেষ কাজ। এখন আমরা রান করি। আমি দেই এ এর ভ্যালু দিলাম ধরো 5, বি এর ভ্যালু দিলাম 3, সি এর ভ্যালু দিলাম 6। কত আসছে? 7.4833। ঠিক আছে, আনসার। দেন আমরা আবার রান করি, দিই 2, তারপরে দিই 3, তারপরে দিই 6। এই যে বলছে কি দ্য ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। সো এটা বুঝছি কিনা বলো? जी सर। ওকে, দেন ফ্যাক্টোরিয়ালেরটা কি একবার আমরা করে দেখব? আমি তো এখানে দেখাই দিলাম অলরেডি। এই যে ফ্যাক্টোরিয়ালের অঙ্কটা, ফ্যাক্টোরিয়াল 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 ফ্যাক্টোরিয়াল, এই যে এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, তবে এখানে কল দেওয়া লাগবে এটাকে লাস্টে। আচ্ছা আসো, এটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার বেস কন্ডিশন, এখানে রিকারসিভ কল, আর এটাকে আমি এখানে একটা নাম্বার নিয়ে নিই। নিলাম, এবং আমি এখানে এনটাকে পাস করে একটা রেজাল্ট রাখলাম, এবং এখানে আমি রেজাল্টটাকে প্রিন্ট করে দেব। শেষ আমার কাজ। বা এখানে আমি বলতে পারি যে দ্য ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমি প্রিন্ট করে দিব। তাইলে ধরো ফ্যাক্টোরিয়ালে একটু মানে স্ট্রিং আকারে আসবে। আসো দেখি। তো আমি কি বললাম? 5 পর্যন্ত আমার ফ্যাক্টোরিয়াল দরকার, এই যে 120 আসছে। আমি বললাম 4 পর্যন্ত দরকার, আমি এই যে 24 আসছে। কীভাবে আসলো? সো আমি যখন এখানে এনটাকে এখানে পাস করলাম, সেইখানে গেল, যাওয়ার পরে ধরো এখানে 5 দিছে, তাহলে 5 গুণ এটা, এইটার মান কি? এটা কি আসবে? এই এতটুকু কি আসবে? দেখো এতটুকু কি দিল, যে সে এন পাইলো, মানে এখানে 4 পাইলো,
4 গুণ এইটা, মানে সে দিল আমাকে 4 গুণ এতটুকু, মানে এখানে 3। তারপরে আবার এখানে যেহেতু ফাংশন কল, তাইলে এইটা কি দিবে আমাকে? এইটা আমাকে দিল 3 গুণ এইটা, এটা। তারপরে এটা আবার যেহেতু একটা ফাংশন কল, তাইলে এটা কি দিবে? এটা দিল আমাকে 2 গুণ এটা। দেন এটা আমাকে কি দিল? এটা আমাকে দিবে এইরকম 1 গুণ এটা, এবং এইটা আমাকে কি দিবে? এটা আমাকে দিবে 1, যেহেতু 0 0 তখন আর ফাংশন কল হবে না, জাস্ট 1 পাবো আমি। তাহলে এখানে আমি 5 পাইলাম, 5, আর এখানে হচ্ছে এতটুকু, সব কিছু গুণ করলে লাস্টের দিকে আমাদের 120 হয়। আশা করি তোমরা রিকারশন বুঝছো না? এর থেকে সহজ ওয়েতে বোঝানোর মতো সিস্টেম এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। ওকে, নেক্সট চ্যাপ্টার থেকে ওকে আমরা পাইথনের ফাইল ওপেনিং এবং ক্লোজিং যে পার্টটা 188 পৃষ্ঠায় 12.3, এটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, একটা ফাইল ওপেনিং করার জন্য, ধরো আমার এখানে একটা ফাইল আছে তৈরি করা, ধরো docs.txt, এবং এখানে আমার লেখা আছে হ্যালো। এখন আমি এই ফাইলটাকে ওপেন করে এই ফাইলের ভিতরে পড়াটা পরে আমি এখানে আউটপুট করতে চাচ্ছি। তাহলে কীভাবে করব? ফার্স্ট অফ অল আমার ফাইলটাকে ওপেন করা লাগবে। তাহলে আমি ওপেন করব কাকে? এই যে আমাকে বলছে ফাইলটার নাম বলার জন্য বা ফাইলের পাথ বলার জন্য। কারণ ফাইলটা কই আছে? এই যে এই জায়গায়। তাহলে আমি বলবো যে ফাইলের নামটা আছে docs.txt, ঠিক আছে? এরপরে আমাকে জি কি স্যার। বলছে? কোন মোডে আমি ওপেন করব। এই যে এখানে বাই ডিফল্ট সে আর মোড দিয়ে দিছে, তার মানে আমি এখানে দিলেও হবে না দিলেও হবে, কারণ আমি তো এটাকে রিড মোডেই নিয়ে আসবো, তাই না? তাহলে আমি তাও দেই, আর মোড দিলাম। এই যে এখানে অনেক মোড আছে, দেখছো? তুমি চাইলে যে কোনো মোড ইউজ করতে পারো, তো আমি আর মোড দিলাম। এরপরে আরেকটা আছে বাফারিং। এই যে বাফারিং, কারণ বাফারিং বাই ডিফল্ট কি? -1। বাই ডিফল্ট কি? -1। এখন বাফারিং যদি তুমি এটা চেঞ্জ করে দেখি বাফারিং বাই ডিফল্ট কি? ওকে, -1 মানে হচ্ছে সে তার মতো করে একটা বাফারিং সাইজ নিয়ে নেবে। বাফারিং মানে ধরো অনেকটা মেমোরির মতো, যে সে কতটুকু অংশ এটা থেকে নিয়ে আসবে। এমন এই ফাইলের সাইজ ধরো অনেক বড় একটা ফাইল, এখন সে কি একসাথে পুরোটা নিবে? না, সে বাফারিং করে করে নিবে। ধরো একটা সাইজ প্রথমে নিয়ে আসবে, ওইটা রিড করবে, এরপরে আবার আরেকটা সাইজ নিয়ে আসবে। তো এইরকম বাফারিং সাইজটা কি থাকে? তার একটা নির্দিষ্ট সাইজ থাকে যদি -1 দাও। আর যদি তুমি এখানে 1 দিয়ে দাও, তাহলে অপারেটিং সিস্টেম অনুযায়ী, যেমন ধরো উইন্ডোজের আলাদা একটা অপারেটিং সিস্টেমের সাইজ আছে 1024 কত দেখছিলাম, ওই সাইজ অনুযায়ী সে নিবে। আর যদি 0 দেও এখানে, তাহলে বাফারিং হবেই না, মানে সে পুরোটা একসাথে নিয়ে আসার চেষ্টা করবে। বুঝছো বিষয়টা? জি তখন তোমার ফাইলটা স্লো হয়ে যাবে, এই কাজটা স্লো হয়ে যাবে। তো এই জন্য আমরা বাফারিং নর্মালি -1ই রাখি। -1 মানে এখানে কিছু দেই না। কিছু না দেওয়ার মানে কি? এখানে কত আছে? নাই। মানে এখানে কিছু না দেওয়ার মানে হচ্ছে বাফারিং কত? বাফারিং -1। মানে এখানে আমি যদি দেই লিখে, তাইলে ওইটা হবে, আর যদি কিছু না দেই তাইলে কি হবে? -1। -1। এই যে দেখো, বাফারিংটা -1। আবার মুডটা কি আছে? এই যে আর মুড। এখন আমি যদি এখানে নাও দেই আর, তাও এটা কি থাকবে? আর মুড থাকবে। এখন যদি আমি এখানে দেই, এই যে দিলাম ডাব্লিউ মুড, তখন এটার মুড হয়ে যাবে কি? তখন এটার মুড, মানে এখানে যদিও দেখা যাচ্ছে না, এখানে তখন এটার মুড এই মুড হবে। কিন্তু তুমি যদি কিছু না দাও, তাইলে ওই যে ডিফল্ট যে মুড সেটা হবে। ওকে, বুঝলাম। এখন ওপেন করার পরে এটাকে রাখা লাগবে না কিছু একটা, তো আমরা রাখলাম এটাকে ফাইল নামক একটা অবজেক্টের ভিতরে, ফাইলের ভিতরে রাখলাম, ঠিক আছে? বা এফ, তোমাদের বইয়ে এফ দিচ্ছে, আমি ফাইলে রাখলাম। এখন আমি কি করব? আমি রিড করব। তাহলে এফ মানে ফাইল ডট রিড, রিড করব। কতটুকু রিড করতে পারি এখানে বলে দেওয়া যায়। এই যে কতটুকু আমি রিড করতে চাচ্ছি, সাইজ বলে দেওয়া যায়।
আমরা যদিও চাচ্ছি যে পুরোটা রিড করি, যতটুকু বাফারিংয়ে নিয়ে আসে ততটুকু আমরা চাচ্ছি রিড করার জন্য। তো এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখি, কন্টেন্ট নামে রাখি, কন্টেন্ট। এখন আমি এটাকে প্রিন্ট করে ফেলি, এবং যখনই আমরা ফাইল নিয়ে কোনো কাজ করব তখন আমরা প্রত্যেকবার কি করব, ফাইলটাকে ক্লোজ করে দিব। আমার কাজ শেষ, আমি কন্টেন্ট পেয়ে গেছি, কন্টেন্টকে প্রিন্ট করে ফেলছি, আমার কাজ শেষ, আমি এখন ফাইলটাকে ক্লোজ করে দিব। শেষ, 15 মিনিট আছে, ওকে, শেষ আমার কাজ। এটাকে আমরা রান করি। প্রবলেম কি? ও, আমরা মনে হয় এখানে ডাব্লিউ মোড ওপেন করছি, হ্যাঁ এই জন্য এখানে আর মোড ওপেন করা লাগবে। রিড করার জন্য আর মোড, রাইট করার জন্য ডাব্লিউ মোড। ওকে, এখানে কিছু আসে নাই কেন? কিছু নাই, ও ওকে Udah kira, ini kira, iya kan? ওকে। আমরা এই Ay, তুমি স্যার মিউট করো, কে আসছে এখন আবার? ওকে, রান করি। নাহিদুল স্যার, হ্যাঁ, এই যে আপনি যেভাবে উদাহরণ লিখেছেন এখন ওইভাবে কি দিলে হবে, নাকি বইয়ে যেভাবে দেওয়া আছে তুমি ওইভাবে যেরকম দিলে হবে? আমি যেরকম দেখাইছি ওইরকম দাও, সমস্যা কি? আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে একটা প্রোগ্রাম বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার প্রোগ্রামের মধ্যে স্যার মানে পরীক্ষা খাতায় মানে প্রোগ্রাম লেখা লাগে স্যার, ওখানে কি আউটপুট মানে লেখা লাগবে? হ্যাঁ, এই যে এখানে যেরকম আউটপুট আসতেছে, এই যে এটা আমি রান করছি না, রান করার পর এই যে এই অংশটা হচ্ছে আউটপুট। তো তুমি এই প্রোগ্রামের যদি অংশ হয় এতটুকু, এটা হচ্ছে প্রোগ্রাম অংশ, এটা হচ্ছে তার আউটপুট অংশ। এই যে একটু আগে যখন আমরা রান করছিলাম তখন বারবার এই যে এরকম ছিল, এই যে এতটুকু হচ্ছে আউটপুট। এর প্রোগ্রাম ছিল এই যে এই অংশটা, এই অংশটুকু ছিল প্রোগ্রাম, এতটুকু আউটপুট ছিল। এই যে এগুলো হচ্ছে আউটপুট, এগুলো হচ্ছে আউটপুট। ঠিক আছে, স্যার আমাদের স্যার মানে প্রোগ্রামটা না লিখলে হবে না, না লেখাই লাগবে? আউটপুট লেখা লাগবে, আউটপুট লেখা লাগবে। ও আচ্ছা। বুঝতে পারছো? এই যে ফাইলকে আমি ওপেন করছি, এই যে আমি ফাইলকে ক্লোজ করছি। একেবারে সহজ না বিষয়টা? জি এখন পারবা না? জি স্যার। ওকে,